টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতার উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। উপস্থিত বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ রিয়াজউদ্দিনের উদ্যোগে আয়োজিত হলো টিটাগড়ে ইফতার পার্টি। এই দিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সেলের সভাপতি অমিত গুপ্তা, সহসভাপতি তাপস ভগত, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ওমপ্রকাশ সাউ, টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি উমেশ ভার্মা, টিটাগড় শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ সহ টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, টিটাগড়ে কিভাবে সম্ভব? এটা টিটাগড়ের ঐতিহ্য আমরা বরাবর দেখেও এসেছি এবং আমরা চেষ্টা করেও এসেছি যাতে টিটাগড়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকের অনুষ্ঠানে প্রত্যেকে যোগদান করে, যাতে এটা প্রমাণ করা আমাদের নেত্রীর কথা মতন যে ধর্ম যার যার নিজের, উৎসব সবার, সেইটাই আমরা টিটাগড়ে পালন করি। টিটাগড়ে এমনও দুর্গাপুজো আছে যেটা শুধু মুসলিমরাই করে। কালী পুজো ছিল আগে, এখানে বাজারে কালী পুজো হতো, সুলতান করতো, মুসলিমরা করতো। আজকের টিটাগড়ের ইতিহাস না, বহুদিনের টিটাগড়ে এটাই ইতিহাস যে সব ধর্মের লোক মিলে একসাথে সব টিটাগড়ে উৎসব পালন করা এবং শান্তিতে থাকা। এটা হচ্ছে সম্প্রীতির টিটাগড়। এখানে এটাই বৈশিষ্ট্য। আমরা বলি যে এটা একটা মিনি ইন্ডিয়া। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করে এবং সব ধর্মের উৎসব একসঙ্গে পালন হয়। যেমন এখন সামনে ঈদ আছে, রমজান মাস চলছে, ইফতিয়ার, এই প্রতিদিন কিছু না কিছু ইফতিয়ারের কোথাও না কোথাও সবার ইনভিটেশন থাকে। আজকে ৪ নম্বর ওয়ার্ড টিটাগড়ের আরমান মন্ডল আমাদের পৌরপিতা, তার নেতৃত্বে চলছে আর কি, এবং সমস্ত ধর্মের মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছে। আমি একটা জিনিস খুব ভালো করে দেখেছি, আমি খুব গর্ববোধ করি যে এই দেশে আমার জন্ম, এবং এই দেশের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে না সব ধর্মের প্রতি একটা অদ্ভুত রেসপেক্ট আছে। আজকে ঈদ ৯ তারিখে হবে, ঈদ আছে ৯-১০ তারিখে, দেখবে সেদিনকে সব ধর্মের মানুষ কিন্তু সেই ঈদকে সেলিব্রেট করবে এবং রেসপেক্ট করবে। এবং তারপরে দেখবে রমজান মাস তারপরে আছে তোমার রামনবমী আসবে, সেই রামনবমীতে কিন্তু সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করবে, মানে দেখার মতো সেটা। এবং আমি আগেও বলেছি, একজন মুসলিম ছেলে কি করে রামনবমীতে মানে প্রথম সারিতে এগিয়ে নিয়ে যায়। এবং ধরো দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, এক্ষুনি প্রশান্তদা বলছিলেন যে আমার মনে হয় না এটা না আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এই ধর্মের, তোমার এই ধর্মের কাজ এটা, তুমি ওই ধর্মের ওখানে ওইটা পালন করবে না। এবং সত্যি সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেন, সেটা আরো বেশি ভালো করে রিয়েলাইজ করেছি আমি এখানে আসার পরে, যে ধর্ম যার যার উৎসব সবার। সত্যি তো আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে প্রত্যেকটা উৎসবে আমাদেরকে কিন্তু সেলিব্রেট করতে হয়েছে আর কি। তখন কিন্তু আমরা বুঝতাম না ছোটবেলা থেকে, ঈদের দিন ঈদ, দুর্গাপুজোর দিন দুর্গাপুজো। এবং আমরা যেহেতু ব্যারাকপুরবাসী, আমাদের এখানে ছট পুজো খুব বড় করে হতো, এবং ছট পুজোর ওই আওয়াজটা কিন্তু ওই ছট পুজোর দিনকে ঘাটে যাওয়া এবং ওখানকার ঠেকুয়া খাওয়া, ওটা কিন্তু আমাদের ফেভারিট ছিল আর কি। ঠিক আছে, ক্রিসমাস ডেতে কিন্তু আমরা সবাই ক্রিসমাস ডে পালন করি আর কি, রাইট। এবং কি বলবো, আমি মানে জগন্নাথ যখন পুজো হয়, আমি নিজের রথে যাই আর কি, উড়িষ্যাতে আর কি। জগন্নাথ সবার আর কি, আমরা কোনোদিন বলতে পারবো জগন্নাথ শুধু উড়িষ্যাবাসী তো নয় আর কি। আমি তিরুপতি বালাজির কাছে যাই, এটা সাউথ ইন্ডিয়ান। সো আমি কিন্তু সেখানে যাই, আমি তিরুপতি পুজো করি আমার বাড়িতে আর কি। গণেশ পুজো হয়, গণেশ বলতে পারে মহারাষ্ট্রের পুজো আর কি। সো বেসিক্যালি যদি অ্যানালিসিস করি অ্যাজ এ হিউম্যান বিং, আমরা কিন্তু এই সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি ভারতবাসী, আর আমি সবার উপর ধর্ম সমন্বয়ে আমি জন্মেছি। আমার ধর্ম হতে পারে হিন্দু, কিন্তু আমার সব ধর্মের প্রতি একটা রেসপেক্ট রয়েছে আর কি। আর এটাই টিটাগড়ের বৈশিষ্ট্য। টিটাগড়ের সঙ্গে আমি মিশেছি। একটা রাজনৈতিক দলের হয়তো চেষ্টা সবসময় থাকে যে এটাকে ভেঙে দেওয়া, এটাকে একটু আলাদা করে দেওয়া, এটাকে একটু রাঙিয়ে রাখা, একটু ওদের মধ্যে একটা ধার তৈরি করে দেওয়া, কিন্তু এখানকার মানুষ সেটাকে খুব একটা গ্রাহ্য করে না, এবং যখনই এগুলো হয় তখনই এইসব উৎসব এসে সব মিলিয়ে দেয়।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।